আমি আরেকবার বলবো দর্শকদের, এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই তিনি ইস্তফা দিয়েছেন। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ দা, রাজ্যপাল পদত্যাগ করলেন হঠাৎই। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, এবং এক্ষেত্রেই সব থেকে বড় কথা হচ্ছে বিজেপি নামক পার্টিটা, যেহেতু আমি একসময় ছিলাম, আমি জানি তারা বিভিন্ন লেয়ারে তারা এই রকম কাণ্ড কারখানা করে থাকে, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত, এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার, এই ইলেকশনের সময়, ইলেকশনের পরে নানাভাবে তারা মনে করছে যে রাজ্যপালটা এমন হবে সে ব্যর্থহীনভাবে সাংবিধানিক নৈতিকতা অনৈতিকতার পরোয়া না করে বিজেপিকে সমর্থন করবে। এই রকম একটা তাদের মধ্যে চিন্তা থাকলেও থাকতে পারে, কারণ গৃহমন্ত্রকের নির্দেশ বা প্ল্যানিং ছাড়া এরকম ঘটনা হঠাৎ ঘটে না। বিজেপি এর আগেও দেখিয়েছে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে রাজ্যপালের হাত ধরে ক্ষমতা দখল। জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের তরফে যে সম্ভাবনার কথা এই হঠাৎ ইস্তফার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে, যে এর পেছনে রাজনীতি থাকতে পারে। বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিল্লিতে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। এই মুহূর্তের বড় খবর, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন। এই মুহূর্তের বড় খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন। কি কারণে পদত্যাগ এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে বড় খবর এই মুহূর্তে আসছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইস্তফা দিয়েছেন। যোগাযোগ করতে পেরেছি, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। কি জানতে পারছো রুমা, পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে রাজ্যপাল পদত্যাগ করলেন এবং তিনি দিল্লিতে রয়েছেন, এই মুহূর্তে এই খবর পাওয়া যাচ্ছে। এবং পদত্যাগ করলেন, কি কারণে পদত্যাগ করলেন এখনো পর্যন্ত কিন্তু লোকভবন সূত্রে কোনো কিছু জানানো হয়নি, কিন্তু রাজ্যপাল পদত্যাগ করলেন। এবং সব থেকে বড় খবর, যেখানে কিন্তু তার এই মাত্র 3টি বছরই হয়েছিল এবং সেক্ষেত্রে তিনি রাজভবনের নাম পাল্টে লোকভবন করলেন, তার অনেক কর্মসূচিও তিনি করছিলেন। এর মধ্যে দেখা গেল কিন্তু তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতেই পদত্যাগ করেছেন। কি কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি তাকে বলা হলো পদত্যাগ করতে, এখন এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে এটা ঠিক, তার পূর্ণ সময়কাল হওয়ার আগেই কিন্তু সিভি আনন্দ বোস রাজ্যপাল পদত্যাগ করলেন এই রাজ্যের রাজ্যপালের পদ থেকে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু কি কারণে তিনি পদত্যাগ করলেন এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। এই মুহূর্তে রাজধানীতে তিনি রয়েছেন। রাজ্যপালের পদত্যাগ নিয়ে নিঃসন্দেহে জল্পনা তৈরি হয়েছে যে কি কারণে হঠাৎ করে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। আমি আরেকবার কথা বলবো, রুমা কি আপডেট পাচ্ছ আরেকবার দর্শকদের জানাও। এই মুহূর্তে সব থেকে বড় খবর। দেখো, সব থেকে বড় প্রশ্ন যে কি কারণে পদত্যাগ করলেন এবং তাকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হলো, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা রয়েছে। যেহেতু তিনি দিল্লিতে রয়েছেন, একাধিকবার আমরা কিন্তু দেখেছি যে তিনি কখনো দিল্লি গেছেন, কখনো কেরালায় গেছেন, কখনো কলকাতা সফর করেছেন। তিনি কিন্তু এরকম ভাবেই তার রাজ্যপালের যে পদ তিনি কিন্তু এর মাঝে মধ্যে কিন্তু আমরা এরকম দেখেছি। এই মুহূর্তে দিল্লিতে আছেন এবং সেক্ষেত্রে কিন্তু সব থেকে বড় প্রশ্ন, খুব স্বাভাবিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি অবশ্যই তার পদত্যাগ পত্র দিয়েছেন এবং সেক্ষেত্রে কেন পদত্যাগ করা হলো, যেখানে কিন্তু এই বাংলায় একদম ইলেকশন চলবে। এবং সেক্ষেত্রে আরো একটা বিষয় বারবার কিন্তু রাজ্যপাল সরব হয়েছিলেন যে দুর্নীতি যেমন রয়েছে সেরকম কিন্তু এখানে হিংসা রয়েছে, এই দুটো মুক্ত করতে হবে কিন্তু এই রাজ্যকে। একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তার সময়কাল পূরণ হওয়ার আগেই কিন্তু রাজ্যপাল পদত্যাগ করলেন। এটা কিন্তু একদম বলা যেতে পারে নজিরবিহীন। এর আগে কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না যে কোনো রাজ্যপাল এইভাবে পদত্যাগ করে
করেছেন কিনা, কারণ একদম যে রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে যে সবসময় কিন্তু তাদের কার্যকাল পূর্ণ হয়েছে এবং কার্যকাল পূর্ণ হওয়ার পরে কিন্তু পরবর্তীতে পদত্যাগ করেছেন। আমরা যদি এর আগের রাজ্যপালের কথা দেখি, তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হয়ে গেছিলেন এবং তারপর কিন্তু তিনি আনন্দ বোস এসছেন এবং তারপর দেখা গেছে যে তিনি আসার পর রাজ্য এবং রাজ্যপালের মধ্যে একাধিকবার বিভিন্ন কারণে সংঘাত হয়েছে এবং বারবার কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছিল যে রাজ্যের বিষয় যে হিংসার বিষয় প্রশ্ন তুলেছিলেন, দুর্নীতি বিষয় প্রশ্ন তুলেছিলেন। এবং আরেকটু মনে করে দিয়ে এর আগের বার এর গত একদম বছরেই যখন তিনি মালদা মুর্শিদাবাদ সফরে গেছিলেন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তিনি সেখানে যে ঘটনা হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, হিংসার ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু যে রিপোর্ট পেশ করেছিলেন, এটা মনে রাখতে হবে যে রিপোর্ট দেওয়া হয়েছিল একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেখানে কিন্তু অবশ্যই কিন্তু সেখানে একটা বিষয় বলা হয়েছিল যে এই রাজ্যে কিন্তু রাষ্ট্রপতি শাসনও করা হতে পারে, এরকমটা কিন্তু একটা তার রিপোর্টে বলা হয়েছিল। যদি এই ধরনের হিংসার বাতাবরণ যদি একেবারে দেখা যায় যে খুব খারাপ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে একাধিক এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে কিন্তু রাজ্যপালের মধ্যে একটা সংঘাত হয়েছে এবং তারপরে কিন্তু এই রাজ্যপাল থেকে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের তরফ থেকে। কিন্তু জানি রাখি যে প্রায় 6 মাস আগেও কিন্তু এই বিষয়টা সামনে এসেছিল কি রাজ্যপাল হয়তো পরিবর্তন হতে পারেন, এরকম তো কিন্তু বারবার লোকভবনে বা তিনি নাম রেখেছিলেন লোকভবন রাজভবন পাল্টে। সেক্ষেত্রে তার কাছেও প্রশ্ন রাখা হয়েছিল তিনি কি আদপে কি ছেড়ে চলে যাচ্ছেন বা তিনি পদত্যাগ করবেন। সেক্ষেত্রে কিন্তু তিনি তখন কিন্তু কিছু বলা হয়নি এবং সেই মর্মে যে এই ঘটনাগুলো বা যে এই খবর আসছে সেটা নিয়ে কিন্তু কোনোভাবে শিলমোহর দেওয়া হয়নি। এখন জানা যাচ্ছে তিনি রাজ্যপাল পদত্যাগ করেছেন, তার পূর্ণকাল হওয়া একদম 5 বছর হওয়ার আগে কিন্তু পদত্যাগ করলেন। এটা কিন্তু সব থেকে বড় খবর, কারণ ইলেকশনের মুখে যেখানে কিন্তু একদম এপ্রিল মাসে ইলেকশন, শুধুমাত্র ভোটের নির্ঘণ্ট প্রকাশের বাকি রয়েছে, তার আগে রাজ্যপালের পদত্যাগ অবশ্যই রাজ্য রাজনীতি থেকে শুরু করে এবং আগামী দিনে কি হতে চলেছে একটা সিনারিও কিন্তু চোখের সামনে ভেসে উঠছে যে রাজ্যপাল কেন পদত্যাগ করলেন, কি কারণে। কারণ এই রাজ্যপাল আমরা কিছুদিন দেখেছিলাম তার কিন্তু শরীর অসুস্থতার পর থেকে তিনি কিন্তু অনেকটাই বলা যেতে পারে, যদিও কখনো কখনো তিনি সোচ্চার হয়েছেন রাজ্যের বিভিন্ন ইস্যুতে, কিন্তু দেখা যেতে পারে তিনি অন্যান্য কর্মসূচিতে বেশি ব্যস্ততা তার ছিল। অন্যদিকে জানিয়ে রাখি যে বিজেপির পক্ষ থেকে কিন্তু রাজ্যপালের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা হয়েছে। তারা অনেকটাই কিন্তু তার যে কর্মসূচি নিয়ে বা তার নিয়ে অনেকটাই তাদের মধ্যে কিন্তু দেখা গেছিল যে তারা খুশি নন, এরকম কিন্তু নানা রকম বিষয় কিন্তু সামনে এসেছে। এখন দেখা যাচ্ছে যে রাজ্যপাল রীতিমতো দিল্লিতে থাকাকালীন অবস্থায় কিন্তু তিনি পদত্যাগ করলেন, সব থেকে বড় খবর। এবং এটাও ঠিক যে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা, যেখানে কিন্তু এইখানে বিধানসভা নির্বাচন সামনে, নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়া 7 লাখ লোকের যেখানে ভাগ্য নির্ধারণ হওয়া বাকি রয়েছে, এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা বাকি রয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে ভোটের সময় যখন রাজ্যপালের বিষয় সামনে এসেছিল তখন তিনি একদম পিছন খুলে দিয়েছিলেন যে কোথাও হিংসার ঘটনা হলে তাকে যাতে জানাতে পারে মানুষজন। কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোনো রাজ্যপালের এই যে ভূমিকা বা পদক্ষেপ নিয়ে কোথাও হয়তো বারবার যে খবর এসেছিল কোথাও একটা অখুশির বাতাবরণ ছিলেন। রাজ্যপালকে আরো যতটা সোচ্চার হতে আমি তোমাকে তুমি আমাদের সঙ্গে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।